ও সন্তানেরা, বাহাদুরি করিয়া কত মায়ের তুই কাঁদাইছো। ওই মায়ের চোখের বাণী ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার, আজকেও বাবার থেকে দোয়া নিয়ে আসছি, ওই মা বাবার চোখের বাণী আর দোয়া ছাড়া বাবা তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজকে সম্মান পাইতেছো, বাড়ি গাড়ির মালিক হয়েছো, পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবা এত চোখের বাণী তোমারে আমারে মানুষ বানাইতে গিয়া কাঁদলেন, তা তুমি কখনো দেখো নাই? ওই মা বাবারে যারা কষ্ট দিছো, কান্না করাইছো, যা বাবা তাড়াতাড়ি মায়ের পাও ধইরা মাপ চাইয়া নাও রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনটা সফল করতে পারবি না রে যুবক। তোর পায়ে হাত দেওয়া লাগলে বল, আমি পায়ে হাত রেখে বলি কয়দিন আর মেজাজ দেখাইয়া আমার মাওলারে বেজার করিয়া কই যাবি? ওরে রাস্তা কিন্তু দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। আমার নবী বলেন, ও যুবক তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? যদি বল আমি জান্নাতে যাব, তোর মায়ের পায়ের তলে তোর জান্নাত। ওই মা বাবার পা ধরিয়া কান আর বল, আজকে বাসায় গিয়া বলবি, মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না। আমি লেখাপড়া করি, ডাক্তার হব, যাই হব, তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না। আমি অমুক দিন তোমার একটা কথা বলিয়া তোমারে কষ্ট দিছি, আমার তুমি মাফ করিয়া দাও। আমার কথায় তুমি কত কষ্ট পেয়ে কান্না করেছো, ও মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দাও। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া নিয়ে চলো, দেখবা যার দোয়া আছে মা বাবার দোয়া, দেখবা ওই যুবকের ব্যবহার অনেক ভালো, ওই যুবকের নামাজও মাঝে মাঝে পড়ে। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তোমার মতো যুবকে তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি নিজেরে প্রশ্ন করো, বাবা কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, কেন নামাজ পড়ো না? ওরে আমার আল্লাহর কোরআন কি তুমি মিথ্যা মনে করেছো? আজকে আমিও যদি তোর মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামায়া রাস্তায় হাঁটতাম, পৃথিবীর কেউ আমারে বাধা দিতে আসতো না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, লম্বা জামাটা গায়ে দেওয়াতে গরম লাগে। শীতের দিন ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কত কষ্ট। এরপরেও কেন নামাজ ছাড়ি না, টুপি ছাড়ি না, দাড়ি ফালাই না রে যুবক? একমাত্র কারণ আমার আল্লাহর কথা একটাও মিথ্যা না রে বাবা। আমার নবীজির কোনো গুনাহ নাই, সেই নবী কান্না করে করে জীবনটা কাটায় দিলেন। আমার নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন, কবরে একা কেমনে থাকবেন? ও যুবক, নিজের একটু বুঝাও। তোমার মতো যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান যদি নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান যদি ময়দানে কৃষিকাজ করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ওরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? নমরুদ বাহাদুরি করিয়া টিকতে পারলো না, ফেরাউন পারলো না, হামান সাদ্দাত পারলো না। আজকে তাকায় দেখ, ফেরাউনের লাশটা আজও মিশরে পড়ে আছে। দুনিয়াতে একটা বেঈমানের বাড়িও খুঁজা পাবি না ফেরাউন, নমরুদ, হামান নামে কোনো সন্তান আছে। এতটাই ঘৃণিত। ও যুবক, তোমার মতো যুবক নামাজিওয়ালা থাকার পরও তুমি কেন এখনো পারো না? আল্লাহর কাছে তওবা করো রে যুবক। কত যুবক মোনাজাতে কান্না করে, আল্লাহর কাছে কান্না করে পাগলের মতো হয়ে যায়, কারণ ওর গুনার কথা মনে পড়িয়া গেল। ও যুবক, তুমিও তো মোনাজাত ধরো, তোমার মোনাজাতে কেন কান্না আসে না? আমার মনে হয় আমার আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবাও বুঝি তোমার উপরে বেজার। আল্লাহর ওয়াস্তে এখনো সময় আছে, তওবা করে নাও। আগামীকাল এই টাইমে যে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই। এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী,
আল্লাহ যদি ডাক দিয়া নিয়ে যায়, দুনিয়ার কেউ তোমারে কান্না করে ধরে রাখতে পারবে না। যতই বাহাদুরি করো, মরিয়া গেলে কোনো বাহাদুরি কাজে লাগবে না, কেউ তোমার নামটাও নিবে না। এখনো সময় আছে, তওবা করে নাও, ইবাদতের মালা গলায় লাগাও, আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও। নিজের গুনার দিকে তাকাই একটু তওবা করো। তোমার আমার জীবনে যত অন্যায় করলাম, তুমি যত অন্যায় করেছো, তোমার মা, তোমার বাবা, ভাই বোনেরা কেউ জানে না জীবনে কতটা গুনার কাজ করেছো। কিন্তু তোমার আমার আল্লাহ তো তাকায় তাকায় সব দেখছেন, ফেরেশতারা লিখে রাখছেন, ভিডিও আকারে সব রেকর্ড করেছেন। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মা বাবায় যদি তোমার এই অন্যায়ের খবর জানতো, তোমারে আর সন্তান বলে পরিচয় দিত না। তোমার আমার এই অপরাধের খবর এলাকার কেউ জানলে সম্মানের চেয়ার দিত না। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! হাজারো অন্যায় করার পর তোমার উপরে আল্লাহ বেজার হয়ে পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও। কান্না না আসলে মাকে গিয়া বলবি, মা আমার চোখে কেন পানি আসে না? ও মা, তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও। খোদার কসম, ওই মা যদি তোমার মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয়, দেখবা তোমার দিল নরম হয়ে যাবে। ওই যুবকটা যখন দরজার সামনে গিয়ে কাঁদে আর বলে, মা জীবনে একটা বারের মতো সুযোগ দাও, আমি পাও ধরিয়া মাপ চাবো। মা বলে, বাবা আমি দরজা খুলবো না, তুই আমারে মারবি। এমন নিষ্ঠুর সন্তান কেন হইলি, যেই মায়ের পায়ের তলে তোর জান্নাত, ওই মা তোরে এখন ভয় পায়, তুই কত বড় নিমক হারাম। ওই মা তোরে পেটে নিয়ে কত কষ্ট করছে, খানা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। মায়ের সুন্দর শরীরটা নষ্ট হয়ে গেছে তোর কারণে রে যুবক। তোরে মা বহন করতে গিয়ে কত কষ্ট জীবনে করলো। ওরে তুই আমি যেদিন দুনিয়াতে আসছি, মা এতটা শরমওয়ালা মা, এতটা লজ্জাসীনা আমার মা। মায়ের কণ্ঠের আওয়াজ এলাকার কেউ, পাশের মহিলারাও শুনে না। কিন্তু তুমি আমি যেদিন দুনিয়াতে আসব, মায়ের প্রসব বেদনা এমন হয়ে গেল, মা ব্যথা সহ্য করতে না পারিয়া চিৎকারের আওয়াজ। আশেপাশের বাড়ির মহিলারা পর্যন্ত দৌড়াই আসছে, কি হয়ে গেল? মা নিজেরে কন্ট্রোল করতে পারে নাই। তোমারে আমারে নিয়া মা এত কষ্ট, আরামের ঘুমটা পর্যন্ত জীবনে ঘুমাইতে পারে নাই। এখনো যদি এই বয়সে আমি কত বড় বক্তা, মাঝে মাঝে বাড়ি যাই, দেখি রাতের বেলা হঠাৎ ঘুমায়, সকালবেলা দেখি আমার মাথার উপরে মশারি টানানো, কে টানাইলো জানি না। খোঁজ নিয়ে দেখলাম আমার মা ছাড়া কেউ না। ওই মা রাতের বেলা খোঁজ নিয়ে দেখছে মশায় কামড়ায়, মশারি নাই, মা মশারি টানাইয়া দিল। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা যারা আছে, তোর কপাল ভালো, এখনো সময় আছে, দোয়া নিয়ে যা। মা মা বলিয়া যুবক চিল্লাইয়া কান্নার পর এক পর্যায়ে বেহুশের মতো মা 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 বারবার ডাকটা আওয়াজ শুনিয়া মায়ের দিলটা কেড়ে নিয়ে গেল। এবার মা দরজাটা খুলে দেওয়া মাত্র মায়ের পা জড়ায় যুবক কাঁদে আর বলে, মা তুমি আমারে মাফ করে দাও, আমি জীবনে বহু অন্যায় করেছি, তুমি যদি আমাকে মাফ না করো আমার উপায় নাই, মরার আগে আমার শাস্তি শুরু হয়ে যাবে। কারণ আমার নবীর হাদিসে আছে, মা বাবার সাথে যারা বেয়াদবি করবে মরণের আগে তাদের বিচার শুরু হয়ে যাবে। যারা অন্যের উপরে জুলুম করবে, এই জালেমদের বিচারও মরার আগেই শুরু হয়ে যাবে। যুবক এবার কজ, মা মাফ করে দাও। মায়ের পা জড়ায় কাঁদতেছে, ছাড়ে না। মা বলে, তুই আমারে কষ্ট যাই দিস, আমি মা সহ্য করে তোরে মাফ করব, তবে তোর বাবারে যে তুই রক্ত ঝরাইছো, তোর বাবায় তোরে জীবনে ক্ষমা দিবে না।
এইবার কয় মা আমারে ছেড়ে দাও, বাবার কাছে নিয়ে যাও, আমি তাড়াতাড়ি বাবার থেকে ক্ষমা নিয়ে নেই। বাবার কাছে গিয়া কাঁদে, বাবা কয় সরাও, আরে আমার থেকে দূরে সরাইয়া দে, আমি জীবনে আরে ক্ষমা করব না। এরে সন্তান, ওই মা বাবারে কাঁদাস না রে যুবক, কপাল পুড়িয়া যাবে আর কপালে জোড়া লাগাইতে পারবি না রে বাবা। ওই মা বাবারে কাঁদাস না, যদি বেঁচে থাকে বাবার খেদমত কর, দোয়া নে তাড়াতাড়ি। বাবায় মাথায় হাত দিয়ে দোয়া করবে, কপাল খুলে যাবে। আর আমার মাওলার কাছে ক্ষমা চাও, চোখের পানি ছাড়িয়া কান্দো। তোমার ডানে বামে কত যুবকের চোখে পানি, তোমার কপাল গুনার কারণে খারাপ হয়ে গেল, তোমার চোখে পানি নাই। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ, মনে হয় জানো এই গভীর রাতে দুনিয়ার বাড়িওয়ালাদের সব দরজা বন্ধ, তোমার রহমতের দরজা তো বন্ধ নাই রে মালিক। আমরা গুনার বোঝা নিয়ে এখানে হাজির হয়েছি, গুনাহ নিয়ে আর বাসায় যাব না। আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে আর কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নামাজ পড়বা, সুন্নাত অনুযায়ী চলবা, জবান দিয়া গীবত শিকায়াত গালাগালি করবা না, মিথ্যা বলবা না, মা বাবার দোয়া নিবা, মুরব্বির সাথে ভালো আচরণ করবা, শিক্ষকদের সাথে ভালো আচরণ করে দোয়া নিবা, আদবালা জিন্দেগি নিয়ে চলবা। আল্লাহর কাছে এইভাবে বলে বলে তওবা করো, আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করার কারণে হাত না পাক, চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক, আল্লাহর কাছে তওবা করো, বলো, আল্লাহ, আজকে তওবার জন্য নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে জীবনে কোনোদিন মন্তব্য করব না, বরদোয়া নিব না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, পরস্পরে মিল মোহাব্বত রাখিয়া আদব রক্ষা করে চলবো। এইভাবে যদি বান্দা তওবা করতে পারো আর মা বাবায় যদি একটু দোয়া দিয়ে দেয়, দোয়া নিতে পারো, কপাল খুলিয়া যাবে। ভাইরা আমার, ইবাদতের লক্ষ্য আল্লাহর সাথে মোলাকাত, লক্ষ্য হলো জান্নাত, উদ্দেশ্য রবের সাথে মোলাকাত। কার তরিকায় করব? মদিনাওয়ালা নবীর আদর্শ মতো ইবাদত করবা, যা করবা সব, ঘুমাইবা ইবাদত নবীর তরিকায়, হাসবা তাও ইবাদত নবীর তরিকায়, কানবা তাও নবীর তরিকায় করলে ইবাদত। মদিনাওয়ালার তরিকা ছাড়া পৃথিবীর আর কারো আদর্শ মানা যাবে না, হারাম। ইবাদতের সীমানা কতটুকু বলে? তোমার হায়াতের সীমানা যতটুকু, ইবাদতের সীমানাটাও ততটুকু। বিমানে উঠছো, ওখানেও ইবাদত। সময় হয়ে গেছে, নামাজ আদায় করো। সমুদ্রের মাঝে আছো, ওলামায়ে আহলে হকরা বলেন, কোন আল্লাহ না করুন, কোন মহিলা সমুদ্র পথে নৌকা ডুবে গেছে, জাহাজ ডুবলো, তুফান শুরু হয়ে গেল, হাবুডুবু খাইতেছে, ওই অবস্থায় যদি বান্দা, তোমার যদি স্মরণ থাকে এখন নামাজের টাইম হয়েছে, হুশ আছে, ইশারায় নামাজ পড়তে হবে, নামাজ বাদ দেওয়ার কোনো মাসআলা নাই। কারণ মদিনার নবী বলেন, বেঈমান আর মুমিনের ভেতরে একমাত্র পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নবীর তরিকায় তুমি আমল করো, পানি পান করবা, সেখানেও তোমার নবীর সুন্নাত। আল্লাহ চাইলে বান্দা তোরে বহুদিন বাঁচায় রাখবে, কপাল পুরলে 1 সেকেন্ডে সাইজ করে ফেলবে। বিদেশে টাকা পয়সা কামাই কইরা যুবক জীবনের সব টাকা একটা সুন্দর 3তলা বিল্ডিং বা 2তলা বিল্ডিং এর পেছনে ঢেলে দিল, সব টাকা দিয়ে বিল্ডিংটা করলো শখ করে, বউ মাইয়া ফলা নিয়ে একটু আনন্দে থাকবে। আল্লাহর বান্দা টাকা দিয়া বিল্ডিং এর কাজ দ্রুত 2-3 দিনের মধ্যে, আগামী শুক্রবারে আমি এই বিল্ডিং এর মধ্যে ঢুকবো দোয়া পড়াইয়া। মাত্র 2 দিন বাকি, পাশে একটা টিনের ঘর, ওই টিনের ঘরের ভেতরে ছোট একটা খাট,
ওই খাটে যুবক ছেলেটা ঘুমায় গেল, তার স্ত্রী এক পার্শ্বে, তার একটা কন্যা সন্তান। এই এমন এক তুফান শুরু হয়ে গেল, বিশাল বড় একটা গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া টিনের ঘরের মাঝখানে পড়ে গেল। লোকেরা দৌড়াইয়া আসলো, এসে দেখে পুরা গাছটা তিনজনার বুকের মাঝে চাপ লেগে, যুবকও নাই, যুবকের স্ত্রীও নাই, কন্যা সন্তানটাও নাই। এই কয়েকদিন আগের চিত্রাঙ্গের ঘটনা না? কয়েকদিন আর বাঁচবি রে যুবক। এমন একটা দিন নেই যে বাংলার জমিনে তাকায় দেখ যুবকের লাশের খবর নাই। গড় হিসাব করে দেখ, প্রতিদিন যুবকের মরণ পানির নিচে, বাসের নিচে, গাড়ির নিচে, হঠাৎ স্টক করে মরে। এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবকরে কবরের মধ্যে রাখলাম। আল্লাহর ইবাদত করতে গিয়া বান্দা তোমার মা বাবা ছাড়া লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না, চাকরি বন্ধ করা লাগবে না, স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করা লাগবে না, আমগো মতো হুজুরও হওয়া লাগবে না। তুমি তো অনেক কঠিন মনে করো ইসলামটারে, না? ইসলাম কত সহজ। তোমার কাছে নামাজ পড়তে মজা লাগে না, আর আমার কাছে নামাজ না পড়লে মজা লাগে না। তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার কাছে টুপি মাথায় দিতে ভাল লাগে না, আর আমি টুপি ছাড়া 1 মিনিট থাকলে এতটা লজ্জা পাই। কে জানি দেখে ভালাইলো আমার টুপি ছাড়া, ভালোই লাগে না, চেহারাটাও কেমন যেন লাগে। তুমি লম্বা জামা পরতে কষ্ট পাও, আমি এটা না পরলে বড় কষ্ট পাই। ও আল্লাহর বান্দা, তুমি চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, পৃথিবীর আর কারোটা অনুসরণ করিও না। গোলামি করো আল্লাহর, আদর্শ মানো মদিনার। নবীর তরিকায় তুমি লেখাপড়া করো বা ইবাদত, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। দোয়া করে গেলাম, একটা ভালো ডাক্তার হইয়া যায় রে যুবক। ইঞ্জিনিয়ারিং পড়তেছ, একটা আদর্শবান ইঞ্জিনিয়ার হইস, হয়ে যা। একজন ভালো প্রফেসর হও, ওই লাইনে থাকো, লেখাপড়া করো। একজন ডিসি হও, এসপি হও, একজন ওসি হও, একজন তুমি প্রফেসর হও, ব্যারিস্টার হও। তবে অনুরোধ যুবক, বেয়াদব হইবা না, এটা আমার অনুরোধ। কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, দুনিয়ার সবার থেকে বঞ্চিত। কেউ তারে ভালো জানে না। তোমার আচরণে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়। এই যুবক, তোমার আচরণে কোনোদিন যেন কোন এলাকার মুরব্বী কষ্ট না পায়। এটা বড়দোয়া, কষ্ট পাওয়াটাই একটা বড়দোয়া। তোর ব্যবহারে যেন তোর ক্লাসের কোন ছেলে মেয়েরা কষ্ট না পায়। যুবক, আজকে তুই স্কুল কলেজে যে ইংলিশ বইটা পড়ো, ইংলিশ বই পড়ে পড়ে ইংলিশে একটু কথা বলো। আমাকে একটু জবাব দাও, তোমার সেই ইংলিশ বইটা আল্লাহ পাঠাইছেন নাকি কেউ লিখেছেন? আচ্ছা, যে লিখছে তারে দেখছো? হ্যাঁ যুবক, বলো। তার বাড়ি চিনো, তার বংশ চিনো, তার জীবনে কল্পনাও। এবার একটু চিন্তা করো, আল্লাহ আকল দিছে, বিবেকের সাথে গাদ্দারি করিও না। ওই লোকটার কি পরিমাণ কপাল যে তার লেখা বইটা তারা কেউ চিনে না, জানে না। তার লেখা বইটা আজকে সব স্কুল কলেজের ছেলে মেয়েরা কলিজার সাথে লাগায় নিছে। ওই লোকটার কেমন চান কপাল। এবার তুমি নিজেকে একটু মালামত করো। তুমি মরে গেলে তোমার এমন কি আছে মানুষটা বুকে লাগাবে, মোহাব্বত করে দোয়া করবে, এমন কি কিছু করে গেছো? আল্লাহ বলেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি, একমাত্র আমার ইবাদতের জন্য। করি নাই কথা বললেন কেন? ডাইরেক্ট তো বলতে পারতেন আমি মানুষ আর জিন বানাইছি ইবাদতের জন্য। আগে কেন বললেন আমি জিন ইনসান সৃষ্টি করিই নাই? পরে বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। তার মানে মানুষ ভিন্ন কোনো সগল, ভিন্ন কোনো ব্যস্ততা, ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে কিচ্ছু করতে পারবে না। ওর কোনো কাজ নাই, সব বাদ। ওকে আমি আল্লাহ দয়া করে বানানোর একটাই মাত্র কারণ, জিন্দেগি ভর আমার ইবাদত করব, আর কোনো কাজ করার ওর অধিকারই নেই। আল্লাহ এটা বোঝানোর জন্য প্রথমে নেতিবাচক কথা বলে, এরপরে আল্লাহ আবার
এটা কি সমর্থন দিলেন? হ্যাঁ, আমি বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। হাদিসটার তরজমা বলে এরপর কিছু ব্যাখ্যা। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ নিষেধকে মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম। আল্লাহকে বেজার করে পৃথিবীর কারো কোনো কথা মানা যাবে না, হারাম। মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতার, কোনো পীরের, কোনো উস্তাদের, কোনো হুজুরের কথা মানা হারাম। কেন? আল্লাহ আমার আসল, আল্লাহ আমার আপন। পৃথিবীর আর কেউ আমার আসল না, আপন না। হ্যাঁ, মা বাবা, ভাই বোন, পরিবারের উস্তাদ, আলেম ওলামা, এরা আপন সাময়িক সময়ের জন্য, তাও নিঃস্বার্থ নন, স্বার্থপর। আমার আল্লাহ যে আপন, নিঃস্বার্থ আপন। আমার আল্লাহ আসল, পৃথিবীর কেউ আসল না। সেই আল্লাহকে আমি চিনি নাই, আমাকে আল্লাহর পরিচয় দিয়েছে কোরআন। কোরআনের মাধ্যমে পরিচয় ব্যক্ত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদকেও আমি চিনি না। মুহাম্মদের পরিচয় তুলে ধরেছেন কোরআন হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম, চিনি না তাদেরকেও, শুধু নামই জানি, দেখিনি। তাদের পরিচয় ব্যক্ত করেছেন তাবেঈন, তবে তাবিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সর্বশেষ উলামায়ে কেরাম। অতএব আল্লাহ যেমন আমার আপন, ঠিক আস্তে 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 সে আল্লাহকে চিনছি কোরআন হাদিস দিয়ে। কে চিনাইলেন? আমার ওস্তাদ। কে? সে আলেম। অতএব উলামায়ে কেরাম আমাদের আপন। উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহকে চিনেছি, রসুল চিনলাম, কালেমা চিনলাম, কোরআন শিখলাম, হাদিস শিখলাম, হালাল হারাম চিনলাম। হারাম দেখলে ওটাকে অ্যাভয়েড করি, হালালটাকে গ্রহণ করি। আমার আব্বা আম্মার জিন্দেগি হালাল হয়েছে ওলামাদের অবদানে। আমি আজকে অমানুষ থেকে মানুষ হয়েছি ওলামাদের কারণে। আজকে যদি ওলামা না থাকতো, কোরআন না থাকতো, হাদিস না থাকতো, তাহলে মিস্টার ডারউইনের থিওরি মতো সব বানরের বাচ্চা হয়ে যেত। ওরা বলতে চায় আমরা আমাদের পূর্ব বংশ বানর, আল্লাহর কোরআন বলতে চায় তোমাদের পূর্ব বংশ পশু নয়, মানুষ। যারা বানর বানর জিকির করে, এদের চলাফেরা চরিত্র পশুর মতো। আর আমরা মানুষ, আমাদের কোনো জিনিস খাইতে গেলে দেখবো এটা হালাল না হারাম। আমরা মানুষ, মান হুশ, মান জপ হুশ। যার হুশ আছে সে মানুষ। আমার হুশ আছে যে এটা কুত্তায় খায় না, আমি খাবো কেন? এটা বানরে খায়, আমি খাবো কেন? বানরে দাঁড়াইয়া প্রস্রাব করে, আমি করবো কেন? বানরের কোনো বিয়ে শাদী নেই, আমার বিয়ে শাদী আছে। বানরে যেখানে সেখানে পাইলেই ঘুমায় যায়, যৌবনের আদান প্রদান করে। আমি পশু না, আমি মানুষ। এই নাস্তিক বেঈমানেরা চায় মানুষকে মানুষ রাখবে না, বানর। অর্থাৎ মানুষ বলতে গেলেই কোরআন মানতে হইব, আল্লাহ মানতে হইব। আল্লাহ মানতে গেলে যেখানে সেখানে তাসনিমার মতো স্বামী গ্রহণ করতে পারবে না, এবং মন চাইলেই যে কোনো মাইয়া নিয়ে ক্লাবে ক্লাবে ঘুরতে পারবে না। সব হুজুরেরা নেমে যাবে আন্দোলনে। মানুষের মেধা দোলাই করতেছে, আল্লাহ নাই, সৃষ্টিকর্তা নাই। ঘুরতে ঘুরতে এটারে ঢুকাইছে বানরের ভিতরে। কোথায় ইনজেকশন মারছে খবর আছে? কোনো খবর নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আমার বিরুদ্ধে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাক, আমার মা বাপ, দুনিয়া, বাড়ি ঘর সব শেষ, কিচ্ছু না, ধৈর্য ধরার চেষ্টা করো। কিন্তু আল্লাহ, মোহাম্মদ, ইসলাম, কোরআন, হাদিস, মক্কা, মদিনা নিয়ে যদি এক বিন্দু কেউ কথা বলে, উল্টা তাকে চূড়ান্ত বিচারের কাঠগড়ায় না নেওয়া পর্যন্ত আমার রক্তবিন্দু দিয়ে হলো ওর বিচারের জন্য আন্দোলন বিরামহীনভাবে ময়দানে চালাইয়াই যেতে হবে।
এক বিন্দু ছাড় দেওয়া যাবে না, সে যে হোক। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা মানা যাবে না, হারাম। এবার আসেন আয়াতের মধ্যে ঢুকি। আল্লাহ বলেন আমি মানুষ জিন সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এবার ইবাদত কি? কিছু কিছু মূর্খরা, আমগো কোরআনের হিসাবে তাদেরকে আমরা মূর্খ বলবো, কারণ আমাদেরকে বলে মূর্খ। আমাদেরকে কি বলে? আল্লাহর কোরআন পৃথিবীর জ্ঞানের ভান্ডার। সমস্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে দুর্বল, সমস্ত ঐতিহাসিকরা কোরআনের কাছে দুর্বল, সমস্ত দার্শনিকরা কোরআনের কাছে দুর্বল। 250 গ্রাম ওজন হইব না, এটা 250 গ্রাম ওজনও হবে না। হাকিকতের ওজন কত জানো? হাকিকতে জমিন বলে আল্লাহ পারবো না, দিও না। পাহাড় বলে পারবো না, এটার ওজন সহ্য করতে পারবো না। আল্লাহ সে কোরআন দিয়েছে মানুষের মাথায়, 250 গ্রাম কোরআন ওজন। এটা কত বড় পাওয়ারফুল। এই কোরআনের শুধু একটা তর্জমা খুঁজো, তর্জমার জন্য এটার খণ্ড খণ্ড তাফসির, এত পরিমাণ তাফসির লেখা হয়েছে, যদি কেউ বসে বসে এগুলো অধ্যয়ন করে 100 বছর হায়াত শেষ হবে না। আবার এই কোরআনের আর একটা দ্বারা ফিকহ, ফাতোয়া, মাসআলা, বিধান, ওই সাইডে যেই পরিমাণ কিতাব লেখা, পৃথিবীর কোন মানুষ শত শত বছর যদি অধ্যয়ন করে সে সীমানায় যেতে পারবে না। ঠিক কোরআনের আর একটা দ্বারা, কোরআনের দর্শন, হিকমত, দর্শনের উপরে এই পরিমাণ কিতাব লেখা আছে কোরআন নিয়ে, কেউ অধ্যয়ন করলে সীমানায় পৌঁছতে পারবে না শত বছরও। এবার বুঝেন, এই কোরআনটা আমার রসুলের কাছে আল্লাহ দিছেন কোন টাইমে? রসুলের 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে। এটা 40, আমাকে এখন 5-6 বছরের ভোলাভানি যেই বুদ্ধি লয়ে চলে, এটা আমার মধ্যেও নেই, এত পাকনা। আর 40 বছরের নবী, সে শ্রেষ্ঠ নবী। যে কেমন শ্রেষ্ঠ নবী? যার হায়াতে বিন্দু একটা মিথ্যা কথা 63 বছরে বলেনি। তোমার তো গর্ব করা উচিত যে এমন একজন নবী পাইছো যে 63 বছরে মিথ্যা কথা বলে নাই। বের করো তো দ্বিতীয় কোন নেতার নাম বলো যে জীবনে মিথ্যা বলে নাই। এমন এক নবী আমরা পেয়েছি, গর্ব আমাদের। কেন গর্ব? এখনো 1500 বছর পরে বহু বিধর্মীরা মোহাম্মদকে তো দেখলই না, মোহাম্মদের আদর্শ নমুনা দেখে মুসলমান হইতেছে এখনো। কি পরিমাণ মোহাম্মদ, কি পরিমাণে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি। 1500 বছর পরেও এই রাত্র 12টা মানুষ বসে আছে এখানে, বিছনা ওই ঘাসের উপরে বয়ে দিছে, বিছানার কোয়ালিটিও ভালো না। ছোটখাটো একটা গরিবের বিয়ে যদি দাওয়াত দিয়ে এই বিছানাটা বিছাইয়া দেয়, কি পরিমাণ জুতা খাইব। অথচ এখানে যারা বসছে কোনো কষ্ট নাই। এরপরে এই মানুষগুলো যদি চেয়ারম্যান সাহেব কোনো এমপি বসায় রাখতো, এতটা পর্যন্ত আসা যাওয়ার ভাড়া, গাড়ি, নাস্তা, ভিআইপি বসার ব্যবস্থাপনা, নাহলে চেয়ার বাতাসে উড়বে। অথচ এরপরে নিয়ন্ত্রণের জন্য র্যাব, পুলিশ, কুত্তা। আর মানুষের উপরে বিশ্বাস নাই। কোন সময় বডিগার্ড বডির উপরে মেরে দেয়। কুত্তা বেঈমানি করে না। মালিকের গোলামির মধ্যে, পশুদের মধ্যে কুকুর হলো সর্বোচ্চ। জীবন দিয়ে দিবে মালিকের জন্য, বিনিময় কি পায়? লাথি আর গালি, আর কিচ্ছু পায় না, কিন্তু জীবন দিয়ে দেয় মালিকের জন্য। আল্লাহ কোরআনের এক আয়াতে বলে, সূরা আরাফ 9 পারা, আমরা কুত্তা থেকেও খারাপ। কুত্তা মালিকের থেকে কিচ্ছু পায় না, এরপর জীবন দিয়া মালিকের গোলামি করে। আর আমরা মালিকের সব খাইয়া ওই মালিকের সাথে বেঈমানি করি, আমরা কুত্তার থেকেও খারাপ। আয়াতটা পড়ে শুনেই, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামী। কম না বেশি? অধিকাংশ। কম না বেশি? বেশি। বেশি জাহান্নামে যাবে, কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে। এই দলিল সূরা আরাফ। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জিনেরাও জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদেরকে কলব দিয়েছি, গবেষণা করার জন্য তারা করে না। আমি আল্লাহ নেয়ামতের দুটো চক্ষু দান করেছি, দেখার জন্য চোখ দিয়ে তারা দেখে না। আমি দুটো কান দিয়েছি শ্রবণ করার জন্য, শোনার জন্য শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তু, চার পাওয়ালা জানোয়ার। আমরা কি চার পাওয়ালা না দুই পাও? দুই পাও। আল্লাহ কয় এরা উলাইকা কাল আনআম। না না না, বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। চার পাওয়ালা জানো কেন? চার পাওয়ালা জানোয়ার গরু, শূকর, ভেড়া, কুকুর, চার পাওয়ালা জানোয়ার মালিকের থেকে কিছু না পাইয়া ও মালিকের জন্য জীবন বিলায় দেয়। আর আমরা দুই পাওয়ালা মানুষ, আল্লাহ এত নেয়ামত দান করেছেন, এগুলো পাওয়ার পরও সে আল্লাহর সাথে মিনিটে মিনিটে বেঈমানি করি। আল্লাহ বলে এই সমস্ত মানুষ শুধু পশু না, পশুর থেকেও নিকৃষ্ট। এদের পরিণাম ফল উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা সব জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। মানুষ ইবাদতের জন্য আল্লাহ বানাইলেন। 40 বছর নবীজির বয়স পেরিয়ে যাওয়ার পর, 40 বছরের মায়ার নবী আমার, তিনি তো সারা দুনিয়ার মাখলুকতের ভেতরে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের গুণগান কিয়ামত পর্যন্ত বলেও শেষ করা যাবে না। কিন্তু আমার আল্লাহ কোরআন দিতে গিয়া 40 বছরের পর আল্লাহ কোরআন নাজিল করা শুরু। এই 250 গ্রাম কোরআন আমার নবীকে আল্লাহ দিতে গিয়া সময় লাগাইলেন 23 বছর। কয় বছর? আর আপনি ঘুমের তো এটা মুফাসসির হয়ে গেছেন না 3 দিনে। এত ভাব। আমার শ্রেষ্ঠ নবীকে আল্লাহ কোরআন দিলেন 23 বছর লাগায়া। সেই 23 বছরের কোরআন আপনি নিজে নিজে পইরা বুঝে ফেলবেন 1 বছরে। এত সোজা। অথচ আপনার আমার চোখ না পাক, কান না পাক, হাত না পাক, দিমাগ না পাক, অন্তর না পাক। আর বর্তমানে চতুর্মুখী গুনাতে আমাকে আকৃষ্ট করে বেড়াজাল সৃষ্টি করে রাখার ফ্যাক্টরি, মেডিসিন, গজবের মোবাইল। এই যে এত সুন্দর একটা বেহেশতের বাগানে আইসাও উচিত কি যে আলেম আসছে, চেহারা দেখি, কথা শুনি, ধৈর্যের সাথে একটু দেখিনি, চোখে পানি আসে, তওবা করতে পারি। এ না আইসাও নো চিন্তাই নেই। ওর বাবার মান্নত করা মোবাইলটা নিয়ে বসছে, দেখাইতেছে হুজুর আমাকে চিনেন নি যে আমি মোবাইলওয়ালা। জিনদেরও দেখাইতেছে, জিনেরাও চিন্তা করতেছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে, পারফেক্ট। তোমার ডান নিতে পারলে মোনাজাতের পরে 4-5 দিনের বাজার হয়ে যাবে। মোনাজাতের পরে দেখবে নাই কি নাই, আর কিছু বলার সুযোগ হবে না, নাই, শেষ। পকেটে হাত দিয়ে দেখবে শেষ। তো জিনেরা নিলে দেখবে কেমন নিয়ে গেছে। এই যে পয়সা, কপাল পরা, চোখ থাকতে অন্ধ, খাইসাও দেখবে আলেম, না দেখে না, কপাল খারাপ তো। আল্লাহ ওর উপরে বেজা, যে কারণে ঘরে আইসাও বান্দা ওলামায়ে কেরামকে দেখতে পারলো না দিল থেকে।
সে মোবাইল নিয়ে ব্যস্ত, সে আলেম দেখবে কখন, বয়ান শুনবে কখন, দিল লাগায় শোনার সুযোগ নেই মোবাইল। আবার এখান থেকে ঘরে যাবে, সারাটা রাত এই গজব, মোবাইলের দিকে তাকায় কবিরা গুনাহ করে 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 সারাটা রাত। যুবক, তোর পায়ে হাত রেখে আমি বলবো, তুই আজকে আল্লাহর মহব্বতে একটু চিন্তা ভাবনা করে আয়নার সামনে দাঁড়ায় দেখ, তোর চেহারায় নূর নাই কেন? জবাব দে। তোমার চেহারার মধ্যে লাবণ্যতা, উজ্জ্বলতা নাই কেন বাবা? বলো। আল্লাহ তো বানানোর সময় তোমার চেহারাটা সুন্দর করে বানাইছেন, যেই চেহারার মধ্যে কোনো ক্রিম দেওয়া লাগবে না, কোনো মেডিসিন লাগবে না। যতদিন তোর 40 বছর থেকে ঊর্ধ্বে যৌবন থাকবে, চেহারার লাবণ্যতাও থাকবে। আজকে তোর 25-30 বছর বয়স, বল চেহারায় কেন লাবণ্যতা, উজ্জ্বলতা, নূর নাই? আমার আল্লাহর সাথে বেঈমানি করেছো সারাটা রাত, মোবাইলটা নিয়ে কবিরা গুনাহ করে 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 নাচ গান দেখে দেখে রাত কাটাইছো পুরা। অথচ রব্বুল আলামিন রাতের অন্ধকারটা দিছে তোমার আমার শুধু ঘুমের জন্য না, রাতের ঘুম প্রত্যেকটা মানুষের জন্য শরীরের মহা এক ঔষধ। হুজুর গোটা জানা মানবি না, তারা ওই গবেষক যারা দুনিয়াওয়ালা, এদের থেকে থিওরি নিবা, এরা বললে তো মানবা। তাদের থিওরি ঘুম একটা ঔষধ। ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত যদি 12 ঘন্টা ঘুমাও, খোদার কসম রাতের 1 ঘন্টা ঘুমের বরকত 12 ঘন্টায় পাবি না। আর সেই ঘুমটা যদি আমার শেষ হয় না ঘুমাইয়া কোরআন পড়তে পড়তে, সেটা একটা ভিন্ন, আল্লাহ যদি দয়া করে। আর সেই ঘুমটা যদি নষ্ট করো বেগানার চেহারার মোবাইলে কবিরা গুনাহ করে, মোহাম্মদের উম্মত হয়ে বাইসা গেলিন, রাত্রেই দেখতি তোর বুকের মাঝে ঠাডা পড়তো, ঘুমের থেকে উঠে দেখতি তোর চেহারা শুকরের মতো হয়ে গেছে। অন্য নবীর উম্মতেরটা হইতো, তোরটা হয় না কেন? এত আকাম করার পরেও শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে। আল্লাহ হেদায়াতের মালিক, আল্লাহ হেদায়াত দান করুন। পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য, বিনা কারণে ছবি তোলা হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। 7000 বছর জাহান্নাম, একটা কবিরা গুনার শাস্তি। মানো আর না মানো, মাসআলা বলতেই হবে, মানো না মানো, সব তো জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তো কোরআনের আয়াতই অধিকাংশরাই জাহান্নামে যাবে। সেই অধিকাংশ কেমন? নবী আবার একটু হাদিসে ভাগ করে দিছেন যে মুমিন মুসলমান, আমি মুহাম্মদের উম্মতের 72 দল মুমিন মুসলমান জাহান্নামী, 1 দল মুমিন মুসলমান শুধু জান্নাতে। এবার বুঝো কি পরিমাণ মানুষ জান্নাতে যাবে মুমিন হইয়াও, আর কি পরিমাণ মানুষ জাহান্নামে যাবে মুমিন মুসলমান হওয়ার পরেও। রাসূলের হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي 72 দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে, 1 দল মুমিন মুসলমান জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, যেই মুমিনের দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী বলেন, 2টা পরিচয়। 1, তারা আমি মুহাম্মদের আদর্শ মানবে, সাহাবায়ে কেরামদের আদর্শকে ফলো করে চলবে। যারা মুহাম্মদ রে মানে আর ওমরে ফারুক রে গালি দেয়, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, চিহ্নিত করে নাও এরা মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য, ইবাদত মানি
আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। ইবাদত কেন করবেন? লক্ষ্য কি, উদ্দেশ্য কি? ইবাদত করার উদ্দেশ্য রবের সাথে হবে মোলাকাত। ইবাদতের লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি পাইয়া বিনা হিসাবে পাবো জান্নাত। এটা হলো লক্ষ্য। উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টির মোলাকাত। কারণ জান্নাতে গিয়াও যদি জান্নাতের মালিক আল্লাহকে না পাই, ওই জান্নাত আমার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহর একজন মুহাব্বতের আশিক বলে, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूँ, हूरो गिल्मा जितने नेमत आए तू, सबसे बेहतर नेमते दीदार तू। আমার জান্নাত লাগবে না, আমার জাহান্নামেরও দরকার নাই, আমার হৌর গেলমানেরও দরকার নাই। আমার দরকার আমি যেই কপাল লাগাইয়া মালিকের সেজদা দিছি তারে দরকার। আমি তারে পাইলে হবে। কি যুবক, তুমিও যদি নিয়ত করো, ও মাই ওয়াজ মানি হেদায়াতের নিয়তে। আল্লাহ কার কথায় কখন হেদায়াত দিবে বলা যায় না। আখেরাতকে ফিট করে দুনিয়াটাকে আখেরাত মুখী বানায় দাও। আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি চাই আল্লাহর মোলাকাত। বিয়া করতে গিয়া যদি বলো আমার টেলিভিশন লাগবে না, হুন্ডা লাগবে না, বাহিরের কোনো বিষয় লাগবে না, আমার বউ চাই। আর কপাল পরারা কি বলবেন? আগে হুন্ডা দে, বাড়ি দে, গাড়ি দে, বউ দিলে দে, না দিলে নেই। কি বিয়ার আগেই বাবার লগে কন্টাক্ট হয়ে গেছে, বিদেশে যাওয়ার ভিসা দিবি তোমায় নেব। বিদেশ যাওয়ার নিয়ত পাক্কা করে এরপরে বিয়ে করে, যৌতুক। তো বিয়া কইরে এরপরে বউ থুইয়া বিদেশ যাবি, ভিসাটা যে নিলি, বউ পাহারা দিবে কে? আমার ছোট ভাই আছে না? তুমি নাউজুবিল্লাহ কও, এটার কোনো ভ্যালু আছে? আকাম চলে না তোমার নাউজুবিল্লাহ, তখন থাকে কি? এই অজের আগে বিড়ি টানছে, অজের পরেও টানবে। পকেটে নাই বিড়ি অনেকে। যে লোকটা বিড়ি লইছে কি মোনাজাতে কইব কি আল্লাহর কাছে? যে আল্লাহ বাসায় যাওয়ার আগে যেন 3টা টান্নে শেষ করতে পারি। আজকে যারা ফজরের নামাজ পড়ো নাই রে যুবক, জোহরের নামাজ পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, এখানে আইলে তোমাকে মন কিমন জানি হয়ে যায়, নামাজ পড়তে দিবা না, পাগলাই যাইবা। এই জন্য রাস্তায় গাড়ি থামায়া অজু কইরা নামাজটা বইরে বসে। নামাজ কারণ মানুষের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করে আল্লাহ, অতএব আল্লাহরে রাজি কইরা চললে আমি সাকসেস। কি ঠিক না ভাইরা আমার? তুমি বয়ান শুনছো, এখানে মাগরিবের নামাজ হয়েছে, আজান হয়েছে, এশার নামাজ হয়েছে, আজান হলো। কয়েকজন মুসল্লি এখানে নামাজ পড়েছে, অধিকাংশ মুসল্লি যুবক রাস্তায় হেঁটেছে, জামাত চলতেছে, নামাজে আসে নাই। আবার এখন মোনাজাত দিয়া নাক টেনে, ঘুম তো নাই, ওই মোবাইল চালাইয়া ফজরের আগে ঘুমাবে। মসজিদে কোনো মুসল্লি নাই। গতকালকেও যেমন মসজিদের হালাত, আজকেও বয়ান শোনার পরেও যদি একই হালাত হয়, মনে করিও ওয়াজ হইছে সুন্দর, তবে মালিকের দরবারে কামিয়াব হয় নাই। মালিকের দরবারে কামিয়াবির জন্য মসজিদমুখী হতে হবে। ইবাদত কারে কয়? আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করবা, লক্ষ্য কি বলে দিলাম, পাবো আমি জান্নাত। উদ্দেশ্য রবের মোলাকাত। ইবাদতটা কেমনে করব, কি সিস্টেমে করব, এটাও তো জানতে হবে। বলে সিস্টেম হবে একটা, মদিনার নবীর একমাত্র আদর্শ তরিকায় ইবাদত করলে সওয়াব।
মদিনার তরিকা ছাড়া নামাজ পড়বা গুনাহ, নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবা গুনাহ, আর নবীর আদর্শ মানিয়া ব্যবসা করবা ইবাদত সওয়াব, নবীর আদর্শ মতো স্কুল কলেজে লেখাপড়া করবা ইবাদত সওয়াব, নবীর আদর্শ মানিয়া বান্দা তুমি চাকরি করবা ইবাদত সওয়াব, আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা তাতেও গুনাহ। এবার বুঝো নবীর আদর্শের দাম কত। আমার নবীর আদর্শ মতো ইবাদত করবা, ইবাদতের সীমাবদ্ধতা কি, সীমারেখা কি? কয় মসজিদ। নাকি মসজিদ ছাড়া বাইরে কোনো ইবাদত নাই? হ্যাঁ, ভালো করে মুখস্থ করে নাও রে বাবা। তোমার এই হায়াতের বডিটা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদতের সীমানা। বাথরুমে যাবি সেখানেও ইবাদত, বাকি এখানে ইবাদত নাই। বাথরুমে ঢুকবা কোন নিয়মে? মুহাম্মদের নিয়মে বাথরুমে ঢুকবা ডান পাও দিয়া। কোন পা? খালি পায়ে ঢুকবি না, খালি মাথায় ঢুকবি না। জীবনে যদি সুন্নাত অনুযায়ী বাথরুমে যাও, আল্লাহর কোরআন সামনে রেখে আল্লাহর ভরসা করে বললাম, বাথরুমে কোনোদিন তুই অ্যাক্সিডেন্ট করবি না। যতদিন করে সুন্নত মানে না। জোতা নেই বাথরুমের জগতে, জোতা নেই। দুনিয়ার দামি টাইলস লাগাইছে চায়না, থাম করে ভরে গেছে, ভিতরে পাওয়াটা দিয়েই ভরে গেছে, হয় না? এরপর আবার হাই কমন হেন সিঁড়ি লাগাই উঠতে হইনি। কি আমি তো জীবনে আনবো না। কত আশেকদের নিতম্ব ওখানে স্পর্শ হয়েছে, হেন যে আমার নিতম্ব লাগাবো এই জীবনে আমার সম্ভব না। আমার বাসায় একটা আছে, বইয়ে দেখছি হুদা বইয়ে দিস, কাম হয় না, মানে আমার নিষেধটাই ভালো। আর কপাল পরারা বই বই পত্রিকা চায়, দুনিয়ার খবর টবর লই যদি মরে যায় বাথরুমে বইয়া। তো বাথরুমে গেলেও বসবেন কিভাবে? সেখানেও রসুলের তরিকা, বাম পায়ের উপরে ভর করে বসবা, রসুলের সুন্নাত। হাঁটুর উপরে কাপড় উঠবে না, সুন্নাত। নবী এগুলো সব শিখাইয়া দিয়েছেন। কেমন নবী? ওই মোশরেকরা তো কেমন নবী, বাথরুমের নিয়ম শিখায়। কাহিনী যে আমগো নবী কেমন নবী, বাজারে যায় পানি কেমনে খরচ করবা, টিস্যু কেমনে ব্যবহার করবা, ঢিলা কুলুক, তো ঢিলা নাই টিস্যু, এর সুন্নাত তরিকা রসুল শিখাইয়া গেছে। তুমি যদি টিস্যু বা ঢিলা কুলুক, গ্রামে তো ঢিলা আছে, করে না, অলস, মেসওয়াক করতে পারে, এরপর বিরাজ গুতাইব হারাটা দিন। কত সুন্দর গাছ এলাকায় অভাব নেই, মেসওয়াক নেই, অথচ রসুল কি বলেন? আম্মা জান আয়েশা বলেন, নবী যখন অসুস্থ, ইন্তেকাল হওয়ার আগ মুহূর্ত, নবী বলেন, আয়েশা আমার একটা মেসওয়াক দাও, চাবাইয়া আমি মেসওয়াক করে যাই। উম্মতের উপরে যদি অধিক কষ্ট মনে না হইতো, আমি মেসওয়াককে বাধ্যতামূলক করে দিতাম। এই এই যুবক, কি এটা কি? তোর যদি আজকের এই বয়ানটা লাগে, এখানে মিডিয়া ওরা উঠাইতেছে না, হুদ একটা আকাম করো বইবে, মিডিয়া উঠতেছে না। তোমার মোবাইলে না ছবি ভালো উঠবে, না রেকর্ডিং ভালো হবে। তোমার প্রয়োজনের তুমি তো রাত্রে মিডিয়া থেকে নিয়ে নিবা। এই বুদ্ধিটাও কি আমার শিখাই দিতাম? তোমার এতটুকু বুদ্ধিও নেই। ভাব তো দেখাও, মনে হয় বরফের চিনেন দেশে, সরকারের লইয়া ফরত চার দোকানে বইয়া। হায় 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 হায়। আম্মা জান আয়েশা বলেন, মেসওয়াক চাবাইয়া আমি দিছি, নবীজি তা ব্যবহার করেছেন, অথচ মেসওয়াক নাই। গ্রামে কত সুন্দর মেসওয়াকের সিস্টেম, কেউ করে না, ঢিলাকুলুক তো নাই। কেউ যদি বাথরুমে যায় ঢিলাকুলুক ব্যবহার না করে, এবার হুজুরগো বয়ান বাদ দিয়া বিজ্ঞানদের, গবেষকদের বয়ান নাও, তোমার ওই ময়লা হাতের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে, কোটি কোটি ছিদ্র আছে হাতের তালুর মধ্যে। তুমি যদি টিস্যু ব্যবহার না করো, এবার তুমি হালাল সাবান দিয়া বাইরে আইসা
হাতটারে ধুইয়া এরপরে তুমি আবার কোনো কাজে ব্যস্ত হয়ে যাইও। এরপর হাতটা যখন ঘামাইবে তখন নাকের সামনে দেখবা কি পরিমাণ মিশকের ঘ্রাণ টের পাইবা। নবীজি বলছেন, ইস্তেঞ্জার অপবিত্রতার কারণে অধিকাংশ মানুষ আযাবে গ্রেফতার হয়ে যাবে। ইস্তেঞ্জা প্রস্রাব পায়খানা, যারা দাঁড়াইয়া করে বানর বানর ভাব, এরা যখন প্রস্রাব করে 100 গ্যারান্টি দেওয়ার কি উপায় আছে? প্রস্রাবের সিটা কাপড়ে লাগে না। আমি তো প্রস্রাব করে পানি লই না, তো লাগলেও কি না লাগলেও, লাগলেও কি না লাগলো তো পানি লই না। প্রস্রাবই তো পানি, আবার আলাদা পানি লওয়ার দরকার নেই। আল্লাহ হেদায়াত দান করে। এরে যুবক আল্লাহর গোলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোর দ্বারা দুনিয়ার জাতি কত আশা করতেছে। তুই সারাটা জিন্দেগি বরবাদ করে দিলি, না মায়েরে শান্তি দিলি, না বাবারে দিলি, না কোনো এলাকার মুরব্বীকে দিলি। লেখাপড়া তো নাই, কি অটোপাস? তবু তো সেজদায় ভইরা দোয়া ইউনুস পড়া দরকার, যে আল্লাহ 10টা বছর যদি দিতা করোনা ধামা ধাম অটোপাস কইরেই চেম্বার খুলে বসতাম। MBBS না FRCS ডাক্তার হয়ে বসছি, জাগাত মাইরেলাম। ঔষধ দিবি আর মরতে দেরি নেই, অটোপাস। আর এত গজব গেল করোনা, আল্লাহর শুকর। তোমাদের গৌরব, মুসলমানের গৌরব, কোরআনের একটা মাদ্রাসা বন্ধ হয়নি। এত দুশ্মন চতুর্মুখী, আল্লাহ কোরআনওয়ালাদেরকে বেইজ্জতি করে না। যেখানে আছে সম্মান সম্মান সম্মান, আল্লাহর কোরআনের কারণে। তুমি আরো কত বছর বাঁচবা গ্যারান্টি আছে? তাহলে তুমি কি এমন উম্মতের কাছে রেখে গেছো, তুমি মরে গেলে তোমার আব্বা আম্মা স্মরণ করবা, আমার ছেলে একটা ভালো জিনিস রেখে গেছে, দোয়া করবি। আচ্ছা কিচ্ছু নাই, অন্তত জবানের ব্যবহারটাও যদি দিয়া যাইতে পারতা ভালো। এলাকার মুরব্বীরা কই তার ছেলেটা শত ছেলের মধ্যে একটা আদবলা ছেলে, সভ্য শান্ত, ওর ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যেত। এইটা একটা দোয়া। পারছো সেই ব্যবহার দিতে? মুরব্বী দেখলে সালাম দাও না, ভাবতেছো মুরব্বী আমারে দিবে। ঘরে গেলে মা বাবরে সালাম দাও না, আর সালাম পারলে না দিবে, সালামই পারে না। বিএ পাস আই পাস, আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ এটা পারে না। সালামটা শিখে নাই, অথচ বিএ পাস। সালাম দিলে স্টাইল সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। ও আবার ঘুরে একা ওয়ালাইকুম, তোর উপরে আগে। বিএ পাস, অথচ শব্দ দুইটা আসসালামু আলাইকুম, বা এতটুকু শব্দ এই পারে না, বিএ পাস। অযুবক আল্লাহর গোলাম, মোবাইলটা কানে লাগাইয়া সালাম দাও, সালামু আলাইকুম। হ্যালো টেলো নাই, ও বারবার কইবে হ্যালো, তুমি বারবার ধাক্কা দিবা সালামু আলাইকুম, ও বইব হ্যালো সালামু আলাইকুম, হ্যালো সালামু আলাইকুম। এমন চরম শিক্ষা দিবা একদিন, জীবনে আর সালাম ছাড়া হ্যালো করবে। রসুলের সুন্নত। সমস্ত দুনিয়ার বেঈমানগুলো, নাস্তিকগুলো মুসলমানের সালামকে জবাই করে দিছে হ্যালো শব্দ দিয়ে। অথচ রসুলের সুন্নত আসসালাম কবলাল কালাম, কথা বলার আগে কি সালাম। মায়ের সালাম দিছো, কি আদব শিখছো? আব্বাকে সালাম দিবা, কিসের আদব শিখছো? তোমাকে আদব শিখায় না, তুমি না শিক্ষিত ছেলে। তোমার আম্মা কত গর্ব করে তোমাকে নিয়ে, আমার ছেলে 8-এ পড়ে, 9-এ পড়ে, পরীক্ষায় সুন্দর নাম্বার পেয়েছে। তা তোমার আদব কই? মুরব্বী দেখলে সালাম দাও না, বিড়ি টানতে টানতে মুরব্বীর সামনে হাঁটতে থাকো, লজ্জা শরম নাই। অথচ এখন বক্তা বক্তা একটা ভাব আইছে ভিতরে। এরপর আলহামদুলিল্লাহ, এখনো আলহামদুলিল্লাহ মা বাবার চেষ্টা করি খেদমত করার, জুতা সোজা করার।
যেই কাজে মা বাপ খুশি হয়ে দোয়া করবো, ওই দোয়ায় আমি চলবো, পায়ের তলে যেন না পড়ে। আর তুই কি করো? ওই বইয়ের পৃষ্ঠা ছিঁড়া জুতার ভিতরে ঢুকাও। লেখাপড়া নাই, নকল করা লাগবে। তো বিদ্যার সাথে এই পরিমাণ গাদ্দারি যদি করো, সেই বিদ্যায় তোরে শান্তি দিবে, সম্মান দিবে, এত সোজা। যেই বিদ্যা পড়ে তুই শিক্ষিত, সেই বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে জুতার তলে ঢুকাবি, আর তো সম্মান দিবে বিদ্যায়, এত সহজ। তোর পরিণাম ফল কি? তুই লেখাপড়ার জীবনে বিদ্যাচর, কর্মজীবনে সরকারের টাকা চোর। তোর চর হলো উপাধি। এই মোবাইল চালাইতে গিয়ে চুরি করো না, মায়ের টাকা, বাবার টাকা, এমবি লাগবে। আর বন্ধু বান্ধবের টাকা কি পরিমাণ চুরি করছে খালি মোবাইলকে কেন্দ্র করে। মা টাকা তো রাখছে এক জায়গায় 500, গুনে দেয় যায় না 100 নাই। এবার হুজুরের কইতেছে, হুজুর জিন টিন আছে আমার ঘরে, টাকা রাখি নাই। কে নেয় টাকা? এই উত্তরবঙ্গে 2 বছর হয়নি, সন্ধ্যাবেলা ছেলে এক, আব্বু আমার 10,000 টাকা দাও। বাবাই জানে টাকা নিয়ে এক্ষুনি আড্ডায় চলে যাবে। আড্ডায় গিয়ে কি পরিমাণ আকাম করবে এটার ব্যাখ্যার কিছু নেই। বাবাই বলে দিব না, যাও। ছেলে জিদ্দি আসিল কি লোহা না কি আর কি বাড়ি, বাবারে রক্তাক্ত করে ফেললো। মায় আইয়া পাও দিরে কান্দে, বাবা আর মারিস না, তোর বাবারে আর মারিস না। মায়েরে লাথি দিয়া ফালাইয়া বাবারে বেউস করে, হুন্ডা তোদের এখন ট্র্যাডিশন, হুন্ডা, ওটার উপরে উঠলেই মনে করো মনে বিলকিসের সিংহাসনে আছে। ধামা ধাম পদ্মা সেতু ফেল, এমন মরণ, গজব্যা মরণ চোখের সামনে দেখছি। হুন্ডা অ্যাক্সিডেন্ট সেদিন ঢাকাতে। আল্লাহ, সামান্য একটু বাড়ি লাগছে, সামান্য। গলা কাটা মুরগির মতো কতক্ষণ ছটফট করতে 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 নাই, জাগাত শেষ। 3টা লোক, 3টা নাই। তো হুন্ডা নিয়ে ও যাইতেছে, জিপ। হ্যাঁ, এদিকে মা কানতেছে, বাপ বেউস। এই সন্তান, আল্লাহর কুদরত, কার দোয়া ছিল জানি। এরকম একটা ওয়াজের প্যান্ডেলের দিয়ে সামনে দিয়ে রাস্তার পাশে ওয়াজের বুজুর্গ এক আল্লাহওয়ালা কান্নার ওয়াজ করতেছেন মা বাবার খেদমত নিয়ে। যুবকের দিলটা একটু খারাপ, বেদবিত কর, যতই করুক, মায়ের মা কানতেছে, বাপ কানতেছে, একটা আফসোস তো আসে, আহা কি করলাম, জিদ্দে পড়িয়া। হুন্ডা ব্রেক করে দাঁড়াইছে, বয়ান শুনতেছে, দিলের মধ্যে চোট লেগে গেছে। হুন্ডাটা বন্ধ করে ওই প্যান্ডেলের পিছে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকতে থাকতে এবার বসছে। আল্লাহওয়ালার বয়ানে এমন এক অ্যাকশন শুরু হয়ে গেছে, পুরা সবার নজর ওদিকে গইরায় আর কান্দে, গড়াগড়ি খায় আর কান্দে, প্রচন্ড কান্না। মোনাজাত হয়ে গেল। হুজুর বললে, এই ছেলেটারে নিয়ে কাছে নিয়ে আস। কান্দো কেন? হুজুর, এবার হুজুরের ভাও ধরে কান্দে, হুজুর আমার মাফ করে দেন, আমি চূড়ান্ত খারাপ, আমার মতো খারাপ জমিনে কেউ নেই। আমি আমার মায়ের উপরে হাত তুলেছি, বাবার উপরে হাত